স্থলবন্দর দিয়ে নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞার ফলে ক্ষতিগ্রস্ত হবে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। প্রতিদিন অন্তত ৩০ লাখ টাকার পণ্য রপ্তানি ব্যাহত হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ কান্তি আচার্য, আপনাকে তো বলছিলামই, সেখান থেকে আপনি বাকিটা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ কবিতা। আপনি যেমনটি বলছেন যে আজকে থেকেই কিন্তু ওই যে ভারত সরকারের যে নিষেধাজ্ঞা রয়েছে যে ৬টি পণ্য, এই ৬টি পণ্য কিন্তু বন্ধ রয়েছে এবং এখানকার যে আখাউড়া স্থলবন্দরের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বলেছে এতে আখাউড়া স্থলবন্দর কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের 11টি স্থলবন্দর দিয়ে এই ৬টি পণ্য কিন্তু ভারত সরকার তাদের আমদানি নিষিদ্ধ করেছে। এই ৬টি পণ্যের মধ্যে রয়েছে প্রক্রিয়াজাত খাবার, পিভিসি, তুলা, প্লাস্টিক, তৈরি পোশাক এবং কাঠের ফার্নিচার এবং মাছ কিন্তু এখানে মানে বাংলাদেশ থেকে রপ্তানি হবে, অর্থাৎ ইন্ডিয়া আমদানি করবে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি প্রায় 60টি মাছের ট্রাক কিন্তু এখন আগরতলায় যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং তার পর্যায়ক্রমে এগুলি যাবে। আমরা কথা বলেছি এখানকার স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে। তারা যেমনটি বলেছেন গত জুলাই মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত, এই চলতি এপ্রিল মাস পর্যন্ত কিন্তু 4,53,00,000 টাকার মালামাল ভারতে রপ্তানি হয়েছিল এবং এই যে নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং এই বিষয়টি কিন্তু এখন আজকে আমরা দেখেছি আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের উপস্থিতিও কম এবং তারা বলছেন যে তারা কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবেন। শুধুমাত্র মাছের রপ্তানি দিয়ে তারা বিষয়টি পুষিয়ে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো কবিতা, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর থেকে সর্বশেষ খবর।